ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের আয়ের উৎস বা নেটওয়ার্ক চিহ্নিত করে আরোপ করেছে কঠোর বিধিনিষেধ। যেকোনো দেশ বা কোম্পানির সাথে বাণিজ্য বন্ধে জোরালো অর্থনৈতিক অভিযানের পরিকল্পনাও করা হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছে ইরান। বিকল্প পরিকল্পনা প্রস্তুত দাবি করে তেহরানের সাফ জবাব, একঘরে করে দেওয়ার দিন শেষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দশকের পর দশক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের ওপর আরও একবার যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণা। এবার ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করে দেওয়ার প্রত্যয় মার্কিন প্রশাসনের। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানিয়েছেন, ইরানের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করে দেয়া ওয়াশিংটনের লক্ষ্য। এটি মূলত ইরানের বর্তমান সরকারের অর্থনৈতিক লাইফলাইন ধ্বংসকারী পদক্ষেপ। আপনারা নিষেধাজ্ঞার এক নতুন ঢেউ দেখতে পাবেন। মার্কিন ট্রেজারি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী তেহরানের উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে দেশটির বিমান চলাচল, ডিজিটাল সম্পদ, স্বর্ণ, জাহাজ চলাচল এবং প্রযুক্তি এই 5টি খাতকে অবরোধের অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো দেশ ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন না করলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। আমরা অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করছি, যার উদ্দেশ্য হলো ইরানি সরকারের সামনে থাকা বাকি সব বিকল্প বন্ধ করে দেয়া। প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের ফোন করে ইরানের বর্তমান সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সুনির্দিষ্ট আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। নতুন নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটনের আরেকটি ব্যর্থ পদক্ষেপ হতে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন ইরানি অর্থমন্ত্রী। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েও প্রতিবারই ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা আরো একটি ব্যর্থতার পথে পা বাড়াতে চাইছে। অনেক আগেই ধারণা করেছিলাম এমন কিছু হতে পারে। আমরা জানি কিভাবে এই গেম খেলতে হবে। 2 বছরের একটি পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত। এক ঘরে করে দেওয়ার যুগ শেষ। চীন ও রাশিয়ার মতো কয়েকটি দেশ অবশ্য আগেই যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।